আসসালামু আলাইকুম। আজ রোববার, চৌঠা জ্যৈষ্ঠ, ১৯শে জিলকদ, ১৮ই মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম। রাজশাহী বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪৩ লাখেরও বেশি পশু। বিভাগের ৮ জেলার চাহিদা মিটিয়ে এসব পশু যাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। বিভাগ জুড়ে বসবে ৩ শতাধিক পশু হাট। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, বিভাগের ৮ জেলায় ৪৩,৪৪,০৪৯টি গরু, মহিষ, ছাগল ও অন্যান্য কোরবানিযোগ্য পশু আছে। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিভাগের ৮ জেলায় ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী হাট বসবে। বিভাগ জুড়ে হাটগুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম। এসব টিম গাভীর গর্ভ পরীক্ষা ও পশুর স্বাস্থ্য তত্ত্বাবধানে কাজ করবে। এছাড়া হাটে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা থাকবে ব্যাংকেরও বুথ। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় বসানো হবে সিসি ক্যামেরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, প্রতিটি হাটে সিসি ক্যামেরা, জেনারেটর, স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে। মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না। পাবনার ঈশ্বরদীতে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কৃষকদের জন্য দিনব্যাপী ফ্রি অস্থায়ী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি ঈশ্বরদীর আয়োজনে গতকাল দিনব্যাপী মোলাটুলি ইউনিয়নের পতিরাজপুর জোয়ারদার মৎস্য খামার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পাবনা পুলিশ সুপার মোর্তাজা আলী খান, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ মনোয়ারুল হক, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক বকুল ময়েজ প্রমুখ। নাটোরের সিংড়া উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমে দায়িত্ব পালনকারী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। বগুড়ার আদমদীঘি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যার সঙ্গে জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন মহলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা। বক্তব্য দেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারি গোলাম রাব্বানী। সিরাজগঞ্জের চৌহালিতে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩২ জন প্রান্তিক জেলেকে বকনা বাছুর প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বকনা বাছুরগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান মজুমদার, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জান্নাতি খাতুন। অনুষ্ঠানে চৌহালি উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ৭টি ইউনিয়নের ৩২ জন প্রান্তিক কার্ডধারী জেলের মধ্যে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হন, এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন হয়েছে। এ উপলক্ষে গতকাল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগ ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সজি মেকের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদার ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুলফিকার আলম।
উদ্বোধন পর হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে দিবসটি উপলক্ষে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার অলোকচন্দ্র সরকার। নওগাঁর আত্রায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ নেন। এ সময় তাদেরকে গ্রাম আদালতের কার্যক্রম, আইনি প্রক্রিয়া ও বিরোধ নিষ্পত্তি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২০ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।